সুপ্রিয় দর্শক, আজকের যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঘটে যাওয়া তৃতীয় ব্যক্তির ঘটনা। পরকীয়ার বিষয়টি স্বামী জেনে যাওয়ার পর স্ত্রীর উপরে করতে থাকে অমানবিক নির্যাতন। এমন ঘটনা আপনি আর কয়টা দেখেছেন? স্ত্রীর উপর আঘাত করার পর স্ত্রী যখন অজ্ঞান হয়ে পড়ে, স্বামী কিছু বুঝতে না পেরে হতভম্ব হয়ে চিন্তা করতে থাকে সে এখন কি করবে। স্ত্রী হয়তোবা মারা গিয়েছে কিনা তা তার সন্দেহ, তাই সে নাকে মুখে সে হাত দিয়ে চেক করে নিচ্ছে আসলে কি কিছু ঘটেছে কিনা। অবশেষে সে সিদ্ধান্ত নেয় তাকে খাটের নিচে লুকিয়ে রাখবে, কেউ যেন বুঝতে না পারে কি ঘটেছে তার স্ত্রীর সাথে বা তার ঘরের ভেতর। বেচারা হতভম্ব হয়ে এখন ভাবছে সে কি করবে। এই মুহূর্তে তার কি করা উচিত সে কিছু বুঝতেই পারছে না। এমত অবস্থায় সে বোঝার বাকি ছিল না যে তার স্ত্রী মলত্যাগ করেছে। এটা দেখার পর তার মাথা পুরো এলোমেলো হয়ে যায়। সে কি করবে, কিভাবে সমাধান করবে বা কিভাবে বিপদের হাত থেকে সে রেহাই পাবে সে চিন্তায় সে মগ্ন ছিল এবং সে সিদ্ধান্ত নিতে পারছে না। তাৎক্ষণিক তার মাথার মধ্যে এমন একটি বুদ্ধি আটে যে তার স্ত্রীকে বস্তার ভেতরে ভরে এবং বাইরে নিয়ে ফেলে আসবে, এবং সেটি সে করার জন্য পুরোদমে ব্যস্ত হয়ে পড়ে। এটি তাকে এখনই করতে হবে কেউ জানার আগে। যখনই তার স্ত্রীকে খাটের নিচ থেকে বের করে বস্তার ভিতরে ভরার জন্য, খাটের নিচ থেকে তার স্ত্রীকে টানা হিচড়ে করে বের করছে এবং তাকে বস্তার মধ্যে ভরে ফেলতে চেষ্টা করছে। আর এই সময় ঘটে আসল ঘটনা। পা দুটো বস্তার ভিতর ভরার পরই স্ত্রী জেগে ওঠে এবং উঠে দাঁড়ায় এবং দাঁড়িয়ে সে তার পুরো বিষয়টি নিয়ে স্বামীর সাথে তর্ক বিতর্ক শুরু করে। আর এটা শুনেই স্বামীর মাথায় গোলযোগ পাকিয়ে দেয় এবং বোঝাতে সক্ষম হওয়ার চেষ্টা করে এবং সে তার সংসার না করার কথা বলে চলে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক স্বামী বিছানার পাশ থেকে উঠে তাকে ঘাড় ধরে ঘরের ভেতরে ধাক্কা মেরে রাখে এবং স্ত্রী বোঝানোর চেষ্টা করে তোমার মতো সন্দেহভাজন ব্যক্তির সাথে আমি আর সংসার করতে রাজি নই। তুমি তোমার মতো থাকো এবং আমি আমার মতো আমার রাস্তা দেখে নিচ্ছি। এ কথা শুনে স্বামী স্ত্রীর উপর রাগান্বিত হয়ে লাঠিচোটা খুঁজে বের করে স্ত্রীকে মারধর করার চিন্তা করতে থাকে। এরই মধ্যে স্ত্রী ঘর থেকে বেরিয়ে যায়। দর্শক, ভিডিওটি বানানো হয়েছে আপনাদেরকে বিনোদনের উদ্দেশ্যে। এমন ঘটনা আমাদের চারপাশে ঘটে যাচ্ছে, বিষয়টি কেউ সিরিয়াসলি নেবেন না। সবাই বিষয়টি বিনোদনমূলক হিসাবে নেবেন, শিক্ষামূলক হিসাবে নেবেন। এমন ঘটনা থেকে সবাই এড়িয়ে থাকবেন। ধন্যবাদ সকলকে।